হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেয়েছেন, রাসূলের সাথে থেকে থেকে জান্নাতি হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে থেকে থেকে নিজেকে জান্নাতি উপযুক্ত করেছেন। হযরত আলী, হযরত ওসমান রাসূলের সাথে থেকে থেকে জান্নাতের উপযুক্ত হয়েছেন। কিন্তু আমি আপনি ১৫০০ বছর পরে আসছি, আমরা তো এখন রাসূলকে পাবো না। কিন্তু আল্লাহর রাসূল আমাকে আপনাকে ভুলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন, হযরত আবু বকর যেমন আমার সাথে থেকে জান্নাতে আমার সাথে থাকবে, হযরত ওমর আমার সাথে থেকে যেমন আমার সাথে জান্নাতে থাকবে। ও উম্মত, আমিও তোমাদেরকে ভুলি নাই। তোমরা যদি আমার রাসূল, আমি রাসূলের সুন্নতের উপরে ইত্তেবা করতে পারো, আমার সুন্নতের উপর আমল করতে পারো, মাইয়া ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে তুমি উম্মত ১৫০০ বছর পরে আসার কারণেও আমি আমি রাসূলের সুন্নত মানার কারণে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবা। রাসূল তুমি মোদের মাঝে ফুটন্ত এক ফুল, তোমার তরে এই ধরনী সবই যে ব্যাকুল, সবই যে ব্যাকুল। রাসূল তুমি মোদের মাঝে ফুটন্ত এক ফুল, তোমার তরে এই ধরনী সবই যে ব্যাকুল, সবই যে ব্যাকুল। তোমার তরে ধন্য হলো আকাশে বাতাস কুল, তোমার তরে ধন্য হলো আকাশ বাতাস কুল। রাসূল তুমি মোদের মাঝে ফুটন্ত এক ফুল, তোমার তরে এই ধরনী সবই যে ব্যাকুল, সবই যে ব্যাকুল। ও গো নবী মদিনাওয়ালা, তুমি আমার জানেরি জানে নয়নের মালা। ও গো নবী মদিনাওয়ালা, তুমি আমার জানেরি জানে নয়নের মালা। সব নবীদের সেরা তুমি মুহাম্মদ রাসূল, সব নবীদের সেরা তুমি মুহাম্মদ রাসূল। রাসূল তুমি মোদের মাঝে ফুটন্ত এক ফুল, তোমার তরে এই ধরনী সবই যে ব্যাকুল, সবই যে ব্যাকুল, সবই যে ব্যাকুল। আল্লাহ পাক আমার আপনার নবীকে এমন দামি করে বানাইছেন, আল্লাহর পরে হলো নবীজির স্থান, এরপরে যা আছে সব নবীর পরে। জান্নাত আল্লাহ পাক দামি করে বানাইছেন, কিন্তু নবীর চাইতে বেশি দামি আরশ কুরসি আল্লাহ পাক বানাইছেন, একেও আল্লাহ রব্বুল আলামিন দাম দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীর দামের চাইতে বেশি। আল্লাহর কাছে অন্য অন্য নবীরা আমার আপনার নবীর দাম সম্বন্ধে যখন, শান সম্বন্ধে যখন জেনেছেন, বুঝেছেন, তখন আল্লাহর কাছে ওই সমস্ত নবীরাও দোয়া করতে শুরু করলেন, আল্লাহ দুনিয়াতে নবী কইরা পাঠাইছ, আল্লাহ যদি আখেরি নবীর উম্মত হইতে পারতা, ঈসা নবী মুসা নবী খোদাকে বলে
নবী করে পাঠিয়েছ তুমি এই ভবে, ঈসা নবী মুসা নবী খোদাকে বলে, নবী করে পাঠিয়েছ তুমি এই ভবে। আবার আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, আখিরি নবীর উম্মত কইরা পাঠাইতা যদি, এই দুনিয়ায় সবচেয়ে বেশি খুশি হইতাম। উম্মতি মুহাম্মাদির জানো কত দাম, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। সুবহানাল্লাহ। কত শান কত মান কত যে ইজ্জত, সবার আগে জান্নাতে যাইবে নবীর উম্মত। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী পেয়েছে জান্নাত, আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত আমরা আল্লাহ পাকের কাছে দোয়া ছাড়াই হয়ে গেছে। কেন এত দাম? নবীর দামে দাম। নবীজির নাতি হাসান হুসাইন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নানা তোমার দাম বেশি না আমি হাসান হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নানার ভিতরে কৌতূহল জাগলো যে নাতিরা কিভাবে দামি হয়, দেখি তো একটু তাকে প্রশ্ন কইরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে প্রশ্ন করলেন, ও হাসান হুসাইন, কিভাবে তোমার দাম আমার চাইতে বেশি? তুমি নিজেকে কিভাবে আমার চাইতে দামি মনে করো, একটু তুমি বলো। বা আমি দামি না তোমরা নাতিরা দামি, এটা একটু তুমি বর্ণনা করো। কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে বলতেছেন যে ঠিক আছে, যেহেতু আমাকে প্রশ্ন করলা আমি বেশি দামি না তোমরা বেশি দামি, ঠিক আছে কে বেশি দামি তুমিই বলো নাতি, একটু শুনি আমি। হাসান হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। কয় কোন আব্দুল্লাহ? মক্কার একজন আব্দুল্লাহ। ও নানা আপনি শুনেন, আমি হাসান হুসাইনের পিতার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কত ঘোষণা দিয়েছেন। ও নানা আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। ও নানা জানেন আমার মায়ের নাম কি?
আমার মায়ের নাম হলো হযরত ফাতেমা, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সরদারিনী বলে ঘোষণা দিয়েছে। আল্লাহর রাসূল এভাবে যখন শুনতেছেন, নাতিকে বলতেছেন, হা নাতি, তোমার দাম বেশি, কিন্তু সব দামই তো আমার দিকেই ঘুরায়া বলতেছ। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বলতেছে, ও নানা, তোমার নানার নাম কি? কত জনে চিনে তোমার নানাকে? ও নানা, তুমি কি জানো আমার নানাকে? কয় বলো তো কে? কয় যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, যাকে না বানাইলে আল্লাহ জান্নাত জাহান্নাম, আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। তিনি হলেন আমার নানা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নানা বলে, ঠিক হইতো নাতি, সব তো ঘুরায় গড়ায় আমার শানেই তোমার দাম। কি বলেন, কথা ঠিক কিনা? এমন নবী আমি আপনি পাইছি। আজকে এই নবীর শান উম্মত বুঝে না। এই নবী শুধু আমার আপনার নবী না, এই নবী আসমানের নবী, এই নবী জমিনের নবী। এই নবী শুধু মানুষের নবী না, এই নবী হাইওয়ান জানোয়ার কুল মখলুকাতের নবী। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ইউ শুধু হামারো ये জমিন। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার জান্নাতের বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার জান্নাতের বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, বলেন, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। চলবে? আজকে তো এই নবীর শান উম্মত জানে না বিধায় এই নবীর শান নিয়ে কত নাস্তিক মাথাচাড়া দিয়ে বলে নবীর শানকে অবমাননা করে। আজকে যদি এই রসুলের উম্মতের ভিতরে রসুলের প্রেম,
রসুলের শান, রসুলের ভালোবাসা হৃদয়ে থাকতো, তাহলে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কাফের, কোনো নবীজির দুশমন নবীকে নিয়ে কটূক্তি করার সাহস এই বাংলার জমিনে পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা রসুলের শান জানি না, রসুলের শান আমাদের জানা নাই, যেই কারণে নাস্তিক যে কোনো সময় যে কোনো নাস্তিক রসুলের শান নিয়ে অবমাননা করতেছে। ও মুসলমান, সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনাদের ভিতরে রসুলের কি প্রেম! নাস্তিক রসুলের বিরুদ্ধে কথা বলবে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এটা মেনে নিতে পারত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কেউ কথা বলবে আর সাহাবা একরাম জীবিত থাকবে, তা হতে পারে না। আজকেও আমরা এই মাহফিল থেকে বলতে চাই, যে কোনো সময়ে যে কোনো অবস্থায় যদি আমার রসুলের শানের বিরুদ্ধে কেউ কথা বলে, আমরাও তাদের দাঁত ভেঙে দিব, এ জমিন থেকে তাদেরকে উঠায়া দিব। মানি না, মানব না, মানতে পারি না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা ঠিক কিনা? নাস্তিকদের ফাঁসি করি কামনা, নাস্তিকদের ফাঁসি করি কামনা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজি। রাজি আছেন? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্থানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। এই ইমানি তেজ, এই ইমানি পাওয়ার যতক্ষণ পর্যন্ত আমার দিলে না হবে, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে উম্মত, আমি রাসূলের প্রতি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার থেকে ভালোবাসা বেশি না হবে, তোমার ওয়ালাদ থেকে, তোমার সন্তান থেকে, সর্বোপরি মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলের প্রেম তোমার অন্তরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। কে বলেছেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ পাক তার কালামে হাকিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে বান্দারা, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর মোহাব্বত তোমরা পেতে চাও,
আমি যাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তার ইত্তেবা করো। এই চিন্তা করে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন কবি ছিলেন, কবিতা লিখত, ওনার কাজ ছিল কবি। উনি চিন্তা করলেন, হায় হায়, জীবনে কত কবিতা লিখলাম, এমন একটা কবিতা আমার জীবনে নাই যেই কবিতাটাকে আমি মিজানের পাল্লায় দিব, যেই কবিতাটাকে আমি নাজাতের উসিলা বানাইব। আল্লামা শেখ সাদি নিজেকে নিজে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলেন যে কবিতা তো লিখলাম, এমন কোন কবিতা আমার জীবনে নাই যেই কবিতাটা আমি মিজানের পাল্লায় দিতে পারি, যেই কবিতাটাকে আমি নাজাতের উসিলা বানাইতে পারি। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলেন, এমন কি কবিতা লিখতে পারি, এমন কি কবিতা আমি বানাইতে পারি যেই কবিতাটাকে আমি মিজানের পাল্লায় দিব, নাজাতের একটা বাহানা বানাবো। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির মাথায় চলে আসলেন, আরে আল্লাহ যার প্রেমে পাগল, আমি যদি তার প্রেমে তার শানে একটা কবিতা লিখি, হয়তোবা আল্লাহ পাক সেই উসিলায় আমাকে নাজাত দিয়া দিবে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শুরু করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কবিতা লিখলে শুরু করলেন। পংক্তি মিলাইতেছেন, 3 পংক্তি মিলাইছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই 3টা পন্থী আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি লিখলেন। পরের পন্থী আর মিলাইতে পারতেছেন না আল্লামা শেখ সাদি, পেরেশান হয়ে গেলেন, খানা ঘুম বন্ধ হয়ে গেলেন, নামাজ পড়ে পড়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ জীবনে কত কবিতা লিখলাম, কবিতার পংক্তি মিলে না, এমন তো আমার কোনো সময় হয় না। নিজেকে যখন নিজে নসিহত করে প্রশ্ন করে নাজাতের উসিলা হিসাবে একটা কবিতা লিখতে শুরু করলাম তোমার রসুলের শানে। আল্লাহ কি হয়ে গেল, আমার রসুলের শানের সেই পংক্তি, লাস্টের সেই পংক্তিটা আমি মিলাইতে পারতেছি না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ঘুম হারাম হয়ে গেল, খানা দানা বন্ধ হয়ে গেল, পেরেশান হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। অসুস্থ অবস্থায় চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুমের ঘরে আল্লাহর এই বান্দার সাথে সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষাৎ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, এরে শেখ সাদি পেরেশান কেন, এত অস্থির কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত কবিতা লিখলাম, কবিতার পংক্তি মিলে না, এমন কোনো সময় হয় নাই। ওগো আল্লাহর রাসূল, কবিতাটা মিজানের পাল্লায় দিব, কবিতাটা নাজাতের উসিলা বানাইব, তাই আপনার শান নিয়ে একটা কবিতা লিখতে শুরু করলাম, কিন্তু কবিতার পংক্তি মিলতেছে না। আল্লাহর রাসূল স্বপ্নে যোগেই বলতেছে, এ শেখ সাদি বলো তো দেখি কি লেখছো, বলো, শোনাও আমি রসুলকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে শুনতেছেন। শেখ সাদি বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহর রাসূল এরপরের পন্থীটা মিলাইতে পারতেছি না, তাই আমি পেরেশান। স্বপ্নে যুগে আল্লাহর রাসূল বলতেছেন, ও শেখ সাদি,
পরের পন্থীটা আমি রসুল বইলা দিলাম, পরের পন্থীটা মিলায়া দাও। সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ পাক এই কবিতাটাকে এমন কবুল করা করছেন, এমন কবুল করা করছেন, এমন কোনো দিনই মজলিসে নাই যেই মজলিসের মাঝে এই কবিতাটা পড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার আপনার অন্তরে থাকা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার আপনার অন্তরে কিভাবে আসবে? আমরা কিভাবে বুঝাবো আল্লাহর রাসূল আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পেয়েছেন, রাসূলের সাথে থেকে থেকে জান্নাতি হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে থেকে থেকে নিজেকে জান্নাতি উপযুক্ত করেছেন। হযরত আলী, হযরত ওসমান রাসূলের সাথে থেকে থেকে জান্নাতের উপযুক্ত হয়েছেন। কিন্তু আমি আপনি ১৫০০ বছর পরে আসছি, আমরা তো এখন রাসূলকে পাবো না। কিন্তু আল্লাহর রাসূল আমাকে আপনাকে ভুলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন, হযরত আবু বকর যেমন আমার সাথে থেকে জান্নাতে আমার সাথে থাকবে, হযরত ওমর আমার সাথে থেকে যেমন আমার সাথে জান্নাতে থাকবে। ও উম্মত, আমিও তোমাদেরকে ভুলি নাই। তোমরা যদি আমার রাসূল, আমি রাসূলের সুন্নতের উপর ইত্তেবা করতে পারো, আমার সুন্নতের উপর আমল করতে পারো, মাইয়া ফিল জান্নাহ, আমি রাসূলের সাথে তুমি উম্মত ১৫০০ বছর পরে আসার কারণেও আমি আমি রাসূলের সুন্নত মানার কারণে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবা। তাহলে আমরা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আওয়াজ করে বলতে হবে, রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে রাসূলের সুন্নত মাইনা না 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 মাইনা? জোরে আওয়াজ করে বলেন, মাইনা না না মাইনা? রাসূলের সুন্নত মানতে হবে। ও ভাই, রাসূলের সুন্নত কি? রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করা, এটাই হলো রাসূলের সুন্নত। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সুন্নতগুলো খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।